একটি অস্থির পৃথিবী, চারদিকে যুদ্ধ, বিভাজন, অন্যায়। মানুষ বলছে, এটাই কি শেষ সময়? কে নেতৃত্ব দেবে উম্মাহকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রহস্যময় ব্যক্তির কথা বলেছিলেন, যিনি আসবেন যখন পৃথিবী জুলুমে ভরে যাবে, যার নাম হবে নবীর নামের মতো, যিনি ন্যায় দিয়ে ভরিয়ে দেবেন দুনিয়াকে। তিনি কে? কখন আসবেন? কিভাবে চিনব তাকে? আজ আমরা কথা বলবো ইমাম মাহদী রাহিমাহুল্লাহ সম্পর্কে। একটি ভবিষ্যৎবাণী, একটি প্রতিশ্রুতি, একটি মহান পরীক্ষা। ইমাম মাহদী ইসলামী আকিদার একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি কোনো কাল্পনিক চরিত্র নন। তিনি কুরআনের সরাসরি নামোল্লেখিত ব্যক্তি নন, কিন্তু বহু সহিহ হাদিসে তার আগমনের সংবাদ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সময়ে আমার বংশ থেকে একজন ব্যক্তি আসবেন। তার নাম হবে মুহাম্মদ অথবা আহম্মদ, এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর হবেন। এই বর্ণনাগুলো এসেছে সহিহ হাদিসের কিতাবগুলোতে। কেন তার আগমন গুরুত্বপূর্ণ? কারণ তিনি আসবেন এমন এক সময় যখন পৃথিবী অন্যায়, রক্তপাত ও বিভ্রান্তিতে পূর্ণ থাকবে। তার আগমন হবে একটি বড় পরিবর্তনের সূচনা, কিন্তু সেই সময় হবে কঠিন, খুব কঠিন। ভাবুন, একটি সময় মুসলিম বিশ্ব বিভক্ত, নেতৃত্বহীন, রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, অর্থনৈতিক সংকট। হাদিসে এসেছে, একজন খলিফার মৃত্যুর পর নেতৃত্ব নিয়ে বিরোধ শুরু হবে, মানুষ বিভ্রান্ত হবে। এই বিশৃঙ্খলার মাঝেই মদিনা থেকে এক ব্যক্তি মক্কায় আশ্রয় নেবেন। তিনি নেতৃত্ব চান না, তিনি নিজেকে সামনে আনতে চান না, কিন্তু মানুষ তাকে চিনে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তাকে মক্কার কাবা ঘরের পাশে হাজারে আসওয়াদের কাছে বাইয়াত দেবে। এই বাইয়াত হবে চাপিয়ে দেওয়া নয়, বরং মানুষের আকুল আহ্বানে। তিনি হবেন বিনয়ী, কিন্তু আল্লাহ তাকে দায়িত্ব দেবেন। তার নেতৃত্ব শুরু হবে সহজভাবে নয়। হাদিসে বর্ণিত আছে, শাম অঞ্চল থেকে একটি সেনাবাহিনী তার বিরুদ্ধে পাঠানো হবে, কিন্তু আল্লাহর কুদরতে মক্কা ও মদিনার মাঝামাঝি বাইদা নামক স্থানে সেই সেনাবাহিনী ভূমিধসে ধ্বংস হয়ে যাবে। এটি হবে একটি স্পষ্ট আলামত। মানুষ বুঝতে শুরু করবে, এই ব্যক্তি সাধারণ কেউ নন। তার নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ হতে শুরু করবে। তিনি 7 বছর শাসন করবেন বলে হাদিসে এসেছে। এই সময় পৃথিবী ন্যায়ে ভরে উঠবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, মানুষ যাকাত নিতে কাউকে খুঁজে পাবে না, এমন অবস্থাও আসবে বলে বর্ণিত আছে। কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হবে না। হাদিসে এসেছে, তার সময়ে বড় বড় যুদ্ধ হবে। রোমানদের সঙ্গে একটি বড় চুক্তি ও পরে সংঘর্ষের কথা বর্ণিত হয়েছে। মালহামা কুবরা, একটি বিশাল যুদ্ধের ইঙ্গিত পাওয়া যায়। এটি হবে ঈমানের পরীক্ষা। মুনাফিক ও দুর্বল ঈমানের মানুষ আলাদা হয়ে যাবে। মাহদীর নেতৃত্বে মুসলিমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, কিন্তু তারা টিকে থাকবে, কারণ এটি শুধু রাজনৈতিক যুদ্ধ নয়, এটি হবে বিশ্বাসের লড়াই। তারপর আসবে সবচেয়ে বড় ফিতনা, দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হল দাজ্জালের ফিতনা। দাজ্জাল পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, নিজেকে খোদা দাবি করবে, মানুষকে বিভ্রান্ত করবে অলৌকিক ক্ষমতার মাধ্যমে। এই সময় ইমাম মাহদী মুসলিমদের সংগঠিত করবেন। তারা শামে আশ্রয় নেবে, দামেস্কের এক মসজিদে তারা অবস্থান করবে, এবং ঠিক তখনই আসমান থেকে অবতরণ করবেন ঈসা আলাইহিসসালাম।
ঈসা আলাইহিসসালাম মাহদির পিছনে সালাত আদায় করবেন। এটি হবে একটি ঐতিহাসিক মুহূর্ত, নবুয়তের ধারাবাহিকতার এক সমাপ্ত অধ্যায় এবং নেতৃত্বের এক ঐক্য। ফজরের সময় মুসলিমরা সারিবদ্ধ, দাজ্জালের বাহিনী বাইরে। মাহদী সামনে দাঁড়াতে চান না। তিনি ঈসা আলাইহিসসালামকে ইমাম হতে বলেন, কিন্তু ঈসা আলাইহিসসালাম বলেন, তোমাদের কেউ কেউ অন্যদের উপর আমির। এটি ছিল উম্মাহ সম্মান। এরপর ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে অনুসরণ করবেন। লুড নগরের দরজায় দাজ্জাল নিহত হবে। অন্যায়ের এক বিশাল অধ্যায় শেষ হবে। মাহদীর সময়ে শুরু হওয়া সংগ্রাম ঈসা আলাইহিসসালামের হাতে চূড়ান্ত বিজয়ে পৌঁছাবে। এটি শুধু যুদ্ধের সমাপ্তি নয়, এটি সত্যের প্রতিষ্ঠা। ইমাম মাহদীর আগমন আমাদের কৌতূহলের বিষয় হতে পারে, কিন্তু এর মূল শিক্ষা ভবিষ্যৎ অনুমান করা নয়, বরং প্রস্তুত হওয়া। কারণ হাদিসে এসেছে, যে ব্যক্তি তার সময়ে থাকবে তাকে দৃঢ় ঈমান নিয়ে থাকতে হবে। আজ আমরা বিভক্ত, আমরা দ্বিধাগ্রস্ত। মাহদীর আগমন আমাদের শেখায়, আল্লাহ যখন চান নেতৃত্ব আসবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে। কিন্তু প্রশ্ন হল, আমরা কি সেই ন্যায়ের সৈনিক হতে প্রস্তুত? আমাদের ঈমান কি দৃঢ়? আমাদের আমল কি প্রস্তুত? শেষ সময়ের আলামত নিয়ে আলোচনা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ হল নিজেকে সংশোধন করা। কারণ কিয়ামত কেবল ভবিষ্যতের ঘটনা নয়, এটি একটি বাস্তবতা যা যে কোনো মুহূর্তে আমাদের ব্যক্তিগত জীবনে শুরু হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে সত্যের উপর অটল রাখুন, আমাদেরকে বিভ্রান্তি থেকে হেফাজত করুন, এবং যদি আমরা সেই সময়ে থাকি, আমাদেরকে সত্যের পাশে দাঁড়ানোর তৌফিক দিন। রেফারেন্স: আল কুরআনুল কারীম, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবু দাউদ, জামে তিরমিজি, ইবনে মাজা, রিয়াদুস সালিহিন।